থেকে চল্লিশ ভেজে নিচ্ছি। একটা বন্ধুরা কাটি কচুতে চাটা পোড়া ঝোল বানাবো। এই যে কাটি কচু কাঁচিটা লম্বা লম্বা করে কেটেছি, এটাকে একটু জল দিয়ে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি ভালো করে। আর এই চারাপোনাগুলো ভালো করে ধুয়ে একটু হালকা হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু মেখে নিয়েছি। এখানে 6টা চারাপোনা আছে, সেই জন্য আমি এখানে বড়ো বড়ো 2টো গাঁটি কচু নিয়েছি। এরকম বড় বড় গাঁটি কচু ছিল সেটা নিয়েছি বড় 2টো। আর কী কী লাগছে দেখে নাও। টমেটো নিয়েছি, দেখেন 2টো টমেটো নিয়েছি, সেটা 4 টুকরো করে নিয়েছি। আর নুন লাগছে, হলুদ, চিনি, আর একটু তেল লাগছে, তেল নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি। এখানে আছে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা কি নিয়েছি, হ্যাঁ কাঁচা পাকা লঙ্কা একসাথে নিয়েছি। আর তার সাথে এইটুখানি কিছু আদা দিয়েছি, আদা দিয়ে এটাকে মেটে দিয়েছি। লিখে আদা আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নিয়েছি একসাথে। আর একটু ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, আর কিচ্ছু লাগবে না। আর লাগছে একটু জলটা নিয়ে নিয়েছি। এইটুকুতেই হবে টেস্টি একটা গাঁটি কচু চারাপোনার ঝোল। এবার কী করবো, গ্যাসটা ধরে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, জাস্ট একটু গরম হবে মতো তেলটা দিয়ে দিচ্ছি। তোমরা এটা সরষে তেল দিয়েও করতে পারো, আমি সরষে তেলটা বেশিটা হয় না, আমি শরীরের জন্য একটু দেবো। একটুকুতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মাছটা ভেজে। তেলটা বড় গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দেবো, দিয়ে ভেজে নেবো। হালকা হালকা ভাজবো, বেশি দেবো। উল্টে দিচ্ছি। এইভাবে এই পিসটা ভেজে নেব। তারপর তুলে তারপরে সবকটা দিকে দিকে বন্ধুরা সুন্দর হালকা করে ভেজে নিয়েছি। কড়া করে ভাজিনি। এবার দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু তেল দিচ্ছি, একটু দেবো, একটু দেবো। দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা জিরা দিচ্ছি, দেখো 2 চিমটির মতো, আর দেবো না। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি এর মধ্যে গাঁটি কচু পাতাগুলো। হালকা একটু ভেজে নেব। এবারে মধ্যে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কা বটে নিয়েছিলাম, আর আদা দিচ্ছি এর মধ্যে, আর একটু সাদা জিরে দিয়ে এটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেব ভালোভাবে। কাঁচা লঙ্কা ভালো লাগে ইলিশ খাবার থেকে। ইলিশ খাবারের মধ্যে মনে হয় একদিন একটু পাতলা একটু হালকা খাবার ছিল, একদিন চলে এসছে আজকে আমাদের কাছে গাঁটি কচু আর চারাপোনা ঝোল দিয়ে। তখন একদম হালকা নুন দিয়ে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দেবো। এই দেখো 1 চামচ দেবো, এটাতেই হয়ে যাবে রান্না কমপ্লিট। তার সাথে আমি দিচ্ছি হলুদ, আর একটু দেবো, হয়ে যাবে।
তোমরা তোমাদের সবাই পরিমাণ মতন নিয়ে নিও। হ্যাঁ, আমার তো মাছটা কম, 6 পিস মাছ আছে। একটু কষিয়ে নিই, একটু হালকা একটু জল দেবো এর মধ্যে, একটুখানি দেবো, পরে দেবো। একটু কষানোর সময় মশলাটা লেগে না যায়, পুড়ে না যায়, সেই জন্য একটু জল দিলাম। একটু হয়ে ওদের কি সুন্দর কালারটা এসেছে, আর কত সুন্দর দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর গন্ধ এসেছে। কিচ্ছু দিনে দেখো তবু সিম্পল। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এতে বেরিয়েছে কাটি কচু, 4 কোনা ঝোল করছে, একটুকুতে ঝোল লাগবে, একটু ঝোল দিয়ে দিলাম। এবার এটা ফুটলেই মাছটা দিয়ে দেবো, কারণ এই জলে মাছটা দিলে পানসা হয়ে যাবে, মাছটা ভালো লাগবে না খেতে, তাই তো তোমরা সকলেই জানো। জলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। আজকে জবরদস্ত খাওয়া হবে। পিস পিস বন্ধুরা, এবার সাদা মাটা একটা রান্না তোমরা করো, দেখবে ভালো লাগবে। আর কচুগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুটি নাও ভালো করে। টক টক করে ফুটছে, ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবার আমি এর মধ্যে একটুখানি দেখো দুজন তারা খাওয়া দিয়ে তারা খাওয়া বড় খাই, এর মধ্যে একটু ধনে পাতা কুচি, ও ফাটাফাটি আজকে রান্না কমপ্লিট। এবার এটা নামাবো, নামিয়ে যাস তারপরে তোমার সামনে আসছি। পিস পিস তোমরা এই সেটা দেখো, ভালো লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর করে ফেলেছি, কাটি কচু দিয়ে চারাপোনার ঝোল। এই গরমে এরকম পাতলা একটা ঝোল তোমাদের সবাইকে করতে হবে, খেতে হবে, এভাবে খাওয়াতে হবে। আর তার সাথে ভালো লাগলে আমাকে একটু লাইক করো প্লিজ 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 প্লিজ, একটু লাইক করো প্লিজ। তোমাদের আশায় তো পড়ছে, যদি তোমরা যদি একটা লাইক করো আমার মনটা খুব ভালো হয়ে যায়। তোমরা দেখবে, তোমরা লাইক করো না প্লিজ 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 প্লিজ, লাইক করো আর সাবস্ক্রাইব করো। যারা যারা আমাকে এখন শেয়ার করছো না, তারা এরকম একটা রেসিপি করে দেখো সিম্পল, দেখবে খুব ভালো লাগে। ভালো লাগে তারপর সাবস্ক্রাইব করো এবং অল ঘন্টিটা বাজিয়ে দিও, পরবর্তী এপিসোডে যে রেসিপি সার্ভ তুলো তোমাদের কাছে চলে যাবে। হ্যাঁ, আসলে আমি এখানে আসি, নমস্কার। আশা করছি তোমরা সকলে আমার কাছে আছো এবং থাকবে, আর আমাকে একটু লাইক দিয়ে সাহায্য করবে। তাই তো আসলাম আজকে বন্ধুরা, নমস্কার।